Assalamu alaikum everyone, here is Arif Ranju. Welcome to another new video. ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ অপরিসীম গুরুত্ব বহন করে। বদরের যুদ্ধ যে বদরের মাঠে অনুষ্ঠিত হয়েছিল, আজকে আপনাদেরকে সেই বদরের মাঠ পরিদর্শন করে দেখাবো। বদরের মাঠ মদিনা শহর থেকে প্রায় 130 কিলোমিটার দূরে অবস্থিত এবং আজ থেকে প্রায় 1500 বছর আগে এখানে ঐতিহাসিক বদরের যুদ্ধ সংঘটিত হয়। বদর প্রান্তরে আপনি মক্কা অথবা মদিনা শহরের যে কোনো পয়েন্ট থেকে লোকাল ট্রান্সপোর্ট যোগে চলে আসতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ঐতিহাসিক বদরের মাঠ। বদরের যুদ্ধ 624 খ্রিস্টাব্দে 17ই রমজান সংঘটিত হয়। মদিনার মুসলিম এবং মক্কার কুরাইশদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন, পক্ষান্তরে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000 জন। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বদরের মাঠ ঐতিহাসিক বদরের যুদ্ধের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে। ঐতিহাসিক বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কাফেরদের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন আবু জাহেল। বদরের প্রান্তরে পাশেই রয়েছে একটি মসজিদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ শুরু হওয়ার আগে এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত রক্ষার্থে আমরাও এখানে 2 রাকাত নামাজ আদায় করি। বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে 14 জন শাহাদাত বরণ করেন এবং কাফেরদের নেতা আবু জাহেল সহ 70 জন নিহত হন। ইসলামের ইতিহাসে এই বদরের যুদ্ধ ছিল প্রথম এবং সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধে জয়লাভের ফলে মুসলমানদের ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছিল। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকবেন, ভালো রাখবেন।